আসসালামু আলাইকুম। কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব ডিম ভুনা। আমরা কম বেশি সবাই কিন্তু খেতে পছন্দ করি আর রান্নাটাও কিন্তু করতে পারি। আমি যেভাবে রান্নাটা করে থাকি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ডিম রান্না করার জন্য আমি প্রথমে 4টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এখন ডিমের গায়ে আমি হলুদ আর লবণটা মেখে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। তারপর হাত দিয়ে খুব সুন্দর করে ডিমগুলোকে মেখে নিতে হবে। ডিম রান্না করার জন্য চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রান্না করার মতন তেল। এখন আমি আগে থেকে যে ডিমগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম গরম তেলে, এখন আমি ডিমগুলো দিয়ে কিন্তু ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু বেশি পরিমাণে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডিমটা খেতে শক্ত হয়ে যাবে। এজন্য হালকাভাবে ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। চুলাটাকে মাঝারি আঁচে রেখে ডিমগুলোকে আমি কিন্তু ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিয়েছি 3টা কাঁচা মরিচ। আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তাহলে কিন্তু ডিম ভুনাটা খেতে অনেকটা ভালো লাগে। সেই কারণে পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই তাড়াতাড়ি ভেজে নেওয়া হয় আর সেদ্ধও হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি আগে থেকে লবণটা দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আমি এখানে 3 চা চামচ আদা রসুন পেস্ট কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আগে থেকে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, এজন্য এখন আর আমি কোনো লবণ দিব না। সব মশলাগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। সেই কারণে আমি কিন্তু ভেজে নিলাম সব কিছু একসঙ্গে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। পানিটা দেওয়ার পর আমি সব কিছু আবারও পানির সঙ্গে মিক্সড করে নেব। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। ঢেকে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তখন বুঝবেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, যখন দেখবেন উপরে তেলটা চলে এসেছে মশলা থেকে, তখন বুঝবেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু ডিমগুলোকে কষিয়ে নিতে হবে। ডিমগুলোকে নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেব। 3 মিনিটের মতো ডিমটাকে ঢেকে একটু কষিয়ে নিব। আমি আবারও ফিরে আসলাম, দেখব কি অবস্থা, ডিমগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে কি না। ঢাকনাটা তুলে নিলাম, খুব সুন্দর করে ডিমগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে দিয়ে দিব রান্না করার মতন পানি। ডিম রান্না করার জন্য বেশি পরিমাণে পানির দরকার হয় না, আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর এখন খুব সুন্দর করে আমি কিন্তু ডিমের সঙ্গে পানিটাকে মিক্স করে নিতে হবে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। ঢেকে দিলাম, চুলাটা মাঝারি আঁচে রেখে আমি পুরো রান্নাটা কিন্তু শেষ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, এ পর্যায়ে ঢাকনাটা আমি তুলে নেব। তারপর এখন আমি ডিমগুলোকে একটু নেড়েচেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ হচ্ছে জিরার গুঁড়ো। 1 চা চামচ জিরার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তারপর কিন্তু ডিমের সঙ্গে আবারও আমি কিন্তু মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। সব কিছু যখন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্নাটা শেষ করে নেব। আমি এখানে 4 মিনিটের মতন ঢেকে রান্নাটা শেষ করে নেব, তাহলে কিন্তু পুরো রান্নাটাই আমার শেষ হয়ে যাবে। লো আঁচে রেখে রান্নাটা আমি শেষ করে নেব। আমি ফিরে আসলাম, রান্নাটা কিন্তু আমার একদম শেষ হয়ে গেছে। এ পর্যায়ে কতটা সুন্দর কালার চলে এসেছে ডিম ভুনাতে। রান্নাটা শেষ হয়ে গেছে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আমি এখন একটু পরিবেশন করে দেখাবো। সহজ রেসিপিতে ডিম ভুনা আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। ডিম ভুনা রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।